ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে তুলা মিষ্টি শেয়ার করব। এই মিষ্টিটি মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি করেছি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই মিষ্টিটি খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যাবে। এই মিষ্টিটি দেখতে যতটা ভালো লাগছে খেতে তার চাইতে দ্বিগুণ বেশি টেস্টি হয়ে থাকে। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এখানে আমি মিল্ক পাউডার নিয়েছি, যে কোনো কোম্পানির মিল্ক পাউডার হলেই চলবে। তো এখানে আমি 1 কাপ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এই চামচের 4 চামচ দিচ্ছি। এখানে তরল দুধটা ব্যবহার করা যাবে, যে কোনো কোম্পানির তরল দুধটা এখানে ব্যবহার করা যাবে। এবার দিচ্ছি উষ্ণ গরম জল 4 কাপ। এই ডেজার্টটি তৈরি করতে মাত্র হাতে গোনা 2 থেকে 3টে উপকরণ লাগবে, আর খুব সুন্দরভাবে মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে। তো এবার উষ্ণ গরম জলটা দিয়ে আমি এবার গুলিয়ে নিচ্ছি। দুধটা খুব ভালোভাবে যখন গুলে যাবে তখন দিয়ে দেব এর ভিতরে আধা চামচ আগার আগার পাউডার। এই পর্যায়ে তোমাদের কাছে আগার আগার পাউডার না থাকলে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবে। এখানে কর্নফ্লাওয়ারটাও খুব ভালো কাজে লাগে। এবার এর ভিতরে দিয়ে দেব 1 কাপ চিনি। এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা অবশ্যই তোমরা স্বাদ বুঝে দিয়ে দেবে, তবে এই পর্যায়ে 1 কাপ চিনি যথেষ্ট। গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি। চাইলে তোমরা এখানে আরও জল দিয়ে মিশ্রণটা বাড়িয়ে নিতে পারো, তবে এখানে আমি যথেষ্ট জল দিয়েছি। এটা যদি তোমরা পাতলা করতে চাও তাতে কোনো অসুবিধা নেই। এবার অনবরত নাড়াচাড়া করে নিয়েছি প্রায় হাতে 5 থেকে 7 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। একটি মোল্ডে ঢেলে নিচ্ছি। তোমরা এর ঘনত্বটা একটু লক্ষ্য করো, অনেকটা ঘন হয়ে গেছে। এখন গরম আছে। আমি এবার নর্মাল আবহাওয়াতে রেখে দেব আধা ঘন্টা। আধা ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি ম্যাজিকের মতো কিভাবে এটা জমে গেছে। আমি কিন্তু এটা নর্মাল আবহাওয়াতে রেখেছি। তোমরা চাইলে এখানে নর্মাল ফ্রিজে রাখতে পারো, ডিপ ফ্রিজে রাখলে আরও কম সময় লাগবে। দেখো ফ্রেন্ডস, খুব সুন্দরভাবে জমে গেছে। এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। মিষ্টিগুলো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারো। এই মিষ্টিগুলো কাটা ভীষণ সহজ। আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, কত সুন্দরভাবে তুলা মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। আমি তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা তুলার মতো স্পঞ্জি হয়েছে, আর এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি গুঁড়ো দুধের ওপরে কোট করে নিচ্ছি। তোমরা চাইলে ড্রাই কোকোনাটের ওপরে কোট করে নিতে পারো। দুটো ফ্লেভারই খুব ভালো লাগে এই মিষ্টিটি খেতে। তো এখানে আমি মিল্ক পাউডারে কোট করে নিয়েছি। দেখো ফ্রেন্ডস, পুরো রেডি হয়ে গেছে। আমি এবার পুরোপুরি পরিবেশন করে নিয়েছি। আমি একটি কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঘরোয়া মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো এই তুলা মিষ্টি। যে কোনো অকেশনে এই তুলা মিষ্টিটা অবশ্যই রাখতে পারো। ভীষণ ভালো লাগে খেতে, তৈরি করাও ভীষণ সহজ। আজকের তুলা মিষ্টিতে ডিমটা পুরোটা স্কিপ করেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।